রংপুর মহানগর জামায়াতে ইসলামের আমির এটিএম আজম খানের একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। যে জামাত নেতারে কুরবানি নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার যে নিয়ত করছিলেন, তারপর আল্লাহর কাশফের মাধ্যমে বা মিরাকলের মাধ্যমে সেটা দুম্বাতে পরিণত হয়েছিল। খেয়াল আছে তো, তাই না? যে পরবর্তীতে দুম্বা কুরবানি করা হয়। সেই কুরবানির চেয়েও জামাতের নেতায় যে এনসিপির আক্তারের সিটটা ছেড়ে দিছে, এটা নাকি এর থেকে বড় কুরবানি। প্রথমত নাউজুবিল্লাহ পড়া উচিত। জামাতের এই নেতা স্থানীয় এক মতবিনিময় সভায় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর কোরবানি ইস্যুতে কেন্দ্রীয় নেতার উদ্ধৃতি দিয়ে বক্তব্য দেন। এতে ইব্রাহিম আলাইসাল্লাম এর চেয়ে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে বড় কোরবানি হিসেবে উল্লেখ করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ভাইরাল এ বক্তব্য প্রসঙ্গে নিজের ফেসবুক আইডিতে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামের আমির মাওলানা এটিএম আজম খান। শনিবার 10 জানুয়ারি বিকেলে ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করা বিবৃতিতে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আমার একটি উক্তি নিয়ে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। উক্ত সভায় বক্তব্য দিতে গিয়ে আমি দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় একটি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছি, যেখানে কোরবানি সম্পর্কিত একটি তুলনা উপস্থাপিত হয়। বিষয়টি আমার স্লিপ অফ টাং থেকে হয়েছে, যা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না। এটিএম আজম খান বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামের কোরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং তা আমার বিশ্বাস ও আকিদার পরিপন্থী। উক্ত বক্তব্যের কারণে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। যদি কোনো ভাই বোন বা শুভ অনুযায়ী কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সবার কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গত 8 জানুয়ারি রংপুরের পীরগাছা উপজেলা কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় কোরবানি প্রসঙ্গে বক্তব্য দেন এটিএম আজম খান। ওই সভায় 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন উপস্থিত ছিলেন। রংপুর 4 কাউনিয়া পীরগাছা আসনে জোটগত কারণে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এটিএম আজম খান।